আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফু ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। সারা দেশে ভারী কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বুধবার নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। লেখেন, বুধবার সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকার আশঙ্কা। বৃহস্পতিবার সকালে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা কুয়াশায় ঢাকা পড়তে পারে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে দুপুর 12টার পূর্বে সূর্যের আলো নাও দেখা যেতে পারে। শুক্রবার সকালে পুরো দেশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এই অবস্থা অন্তত 3 থেকে 5 দিন থাকার কথা উল্লেখ করেন তিনি। সংস্কার প্রতিবেদন হবে নতুন বাংলাদেশের চার্টার। তার ভিত্তিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশনের হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এ সময় তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ডক্টর ইউনূস এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, 4টি সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে তারা যেটা গঠন করতে চান তার উদ্দেশ্য হলো এটা থেকে নতুন গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি করতে হবে, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা মতৈক্যের ভিত্তিতে তৈরি হবে, নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ, নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ সদর থানায় ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ 124 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা, রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের নামও রয়েছে। বুধবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তহমুল ইসলাম মামলাটি করেন। সাবেক রাষ্ট্রপতিকে 3 নম্বর আসামি করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন দমন করার দায়ে এর মধ্যে কিশোরগঞ্জে প্রায় 50টি মামলা হয়েছে। তবে এটি প্রথমবার যখন কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতির নাম উল্লেখ করা হলো। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সে সঙ্গে মামলায় তাদের হাইকোর্ট, ডিভিশন ও বিচারিক আদালতের সাজা বাতিল করা হয়েছে। বুধবার আপিল বিভাগ এই রায় দেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেগুলো বাতিল করেন আদালত। সেই সঙ্গে এই মামলায় যারা আপিল করতে পারেননি তারেক রহমান সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। তিনি বলেন, আদালতের পর্যবেক্ষণ এ মামলা ছিল শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসামূলক মামলা। সেই সঙ্গে এ মামলা এত বেশি বিদ্বেষমূলক ছিল যে হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার চাইতে এই সরকারের বিচার যে ভিন্ন তা প্রমাণ করতে চায়। তাই বিচারে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সকালে বাংলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, বিচার করতে না পারলে তাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে বলেন, অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল এবার যেন এমনটা না হয় সে লক্ষ্যে কাজ চলছে। জুলাই আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে তা বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মাত্র 7 ম্যাচ খেলেও সেরাদের কাতারে আছেন এই স্পিড স্টার। তালিকায় সর্বোচ্চ 3 জন আছেন শ্রীলঙ্কা থেকে।
পাকিস্তান, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন 2 জন করে। এছাড়া ইংল্যান্ড থেকে একজন। টি-20 বিশ্বকাপের বছর হিসেবে 2024 সালে ওয়ানডে ম্যাচের সংখ্যা ছিল খুবই কম। তাই তো উইজডেনের ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে নেই ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার। একমাত্র বাংলাদেশি হিসেবে অবশ্য তালিকায় জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। গেল বছর লাল সবুজ জার্সিতে বল হাতের দারুণ ছন্দে ছিলেন এ তারকা। 7 ম্যাচে শিকার করেন 14 উইকেট। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।